আমার লেডি হয়ে গেছে থেরাপিতে যাওয়ার জন্য তুসতুসি। আম্মা জান একটু চোখটা এবার খোলো। তখন তো রেডি করানোর সময় একটু কথা বলতে বলতে একটু হাসি হাসি দিচ্ছিল, এখন আবার মুড অফ। তুস এখন জ্যাকেট পরবো, জুতা পরলে শেষ, আমাদের শেষ। তুসি একটু হাসি দাও। তুই বাইরে যাবে, এখন গাড়িতে যাবে। এই যে আমার মামনি তো এখন গাড়িতে যাবে। গাড়িতে করে কার সঙ্গে যাবে? কার সঙ্গে যাবে? বাবার সঙ্গে। বাবার সঙ্গে যাবে। কোথায় যাবে? তো বলো কোথায় যাবে, কোথায়? তাড়াতাড়ি বলো, বলে দাও, ভিউয়ার্সদের বলে দাও তুমি কোথায় যাচ্ছ। তুমি বলো, আমি বলবো না। বলো সাদি কোথায় যাচ্ছে। সাদিমণি একদম রেডি হয়ে বসে আছে, এখন শুধু জুতা পরবে আর জ্যাকেট পরবে। আসসালামু আলাইকুম। আমার মেয়েটা একটু সালাম দিবে। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং আল্লাহের অশেষ রহমতের তলে সবাই আছেন, এবং রমজান মোবারক দিয়েও আজকের মতো ব্লগটি শুরু করছি। আর আমার মেয়েকে দেখি আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি সবাই যে যেখানে আছেন অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার মা বলো তো তুমি কেমন আছো? কেমন আছো আমার মামনি? তো একটু বলে দাও। একটু হাসি দিয়েছে, তার মানে একটু ভালোই আছে। এখন একটু ভালোই আছে। বাবা হাসি দিচ্ছে, তাকাও, সোজা হয়ে তাকাও। বাঁকা করে তাকাই কেন? আমার মাটা কি বাঁকা? সোজা হয়ে তাকাও। এই যে এদিকে এদিকে এদিকে। বলো সবাই আমার জন্য কি অনেক দোয়া করছেন, আমি যেন পুরোপুরি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমার মামি এখন থেরাপিতে যাচ্ছি। চলো একটু হাতি দি, একটু হাতি দি। ও বাবালে সম্ভব না এইভাবে ধরে হাঁটানো, ওকে একদম ক্যামেরা বন্ধ করে ভালোভাবে ধরতে হবে। তো আশা করছি আজকের ব্লগটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন, অনেক ভালো লাগবে। আমার মেয়েকে গাড়িতে উঠিয়ে দিতে যাচ্ছি, ওর ড্যাডি নিয়ে যাচ্ছে। আমি একা একা পারলাম না, ওর ড্যাডি পরে ধরে নিয়ে যাচ্ছে। আজকের দিনটা একটু অনেক সুন্দর, একদম ঝলমলে রোদ না আছে। ফুলগুলো সকাল সকাল দেখিয়ে দিই, আমাদের বাসার ফুল। সকালে ঘুমে থেকে উঠে বাইরে এসে বাগান, ফুল সব কিছুই দেখতে খুব ভালো লাগে। আমার মামনিটার পাটা যে কবে আল্লাহর রহমত দান করবেন আগের মতো, আপনাদের সঙ্গে শুধু বলতেই থাকি এই কথাটা আসলে, আর নিজেও সারাক্ষণ বলতে থাকি কবে আল্লাহ রহমত দান করবে, আগের মতো দৌড়াদৌড়ি করবে। আগে যে দৌড়াদৌড়ি করতো এগুলো মনে স্মৃতি মনে হয় এখন শুধু আমার মেয়েটার জন্য। জান আল্লাহ হাফেজ। ভালোভাবে থেরাপিটা করে এসো, যেন থেরাপিটা করে উপকার হয়, সেটা যেন প্রতিদিনের থেরাপিতে হয়, এটাই হচ্ছে দোয়া থাকলো আমার মার জন্য। আমার মাটার পাটা যেন এই থেরাপির মাধ্যমে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে একটু পরেই। বাই 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 বাই। চলে গেল। এখন ঘরে যে সব কাজকর্মগুলো সেরে নিতে হবে। আর ছেলে তো হচ্ছে স্কুলে। জগিং করছে। আমাদের বাইরের ফুল গাছ মানে গোলাপ গাছগুলো ভালোই হয়ে গেছে, দেখেন পাতা একদম অনেক মানে বের হয়েছে। এগুলো এক একটা অনেক বড় বড় ফুল হয়, কতগুলো ছোট, এক একটা অনেক বড়। এক একটা ফুলের কালার এক এক রকম। 5টা গোলাপ ফুল গাছ আছে এখানে, 5টা না 6টা। এগুলো যখন ফুটবে তখন অনেক ভালো লাগবে দেখতে। সবগুলোরই পাতা গজিয়ে গেছে। আর এদিকে সব কাপড় মেলা হয়েছে প্রতিদিনের মতো। আজকেও অনেক কাপড়, প্রতিদিন আমাদের কাপড় মেলতে হয়, ধুতে হয়। এই যে, আর আমার বাবাও যথারীতি বাইরে চলে আসছে। দেখেন কি অবস্থা আমার বাবা। আবার কি করতেছেন আপনি? পাথরে ফুল পড়ে বলে ভরে যাচ্ছে, নাহলে আবার ঢেকে দিতে হচ্ছে, নাহলে আবার কষ্ট হবে এই জন্য। হ্যাঁ, নাহলে তো আবার পরিষ্কার করতেও কষ্ট। পাথরগুলা যে সুন্দর করে আব্বা হচ্ছে বিছিয়ে একদম সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এই যে দেখেন, পাথরগুলোর উপরে ময়লা পড়লে আবার পরিষ্কার করতে ঝামেলা। কারণ এই যে পাতার ফুলগুলো আমাদের অনেক বড় একটা গাছ বাইরের অংশটার মধ্যে, সেই পাতা পরে ফুল পরে নোংরা করে ফেলে।
আর এই যে গাছগুলাও একটু দেখিয়ে দিই, এই যে আমার ধনিয়া গাছগুলা একটু একটু করে বের হচ্ছে, ধনিয়া পাতাগুলো এবার বেরই হচ্ছে না। টমেটো গাছের ফুলও এসে গেছে, এই যে ফুল। ওদিকে আর কোনো গাছ বের হয়েছে আব্বা? আর এই যে মূলার শাক দেখেন পুরোপুরি পাতা বের হয়ে গেছে। বিদায় দিয়ে একটু বাইরে বসলাম, একটু বাইরে বসে ফ্রেশ হাওয়াটা নিয়ে তারপরে ঘরে গিয়ে কাজ শুরু করব। আর বাবাও অবশ্য আছে আমার পাশে, দুইজনে একটু বসে গল্পও করছি। মেয়ের ব্যাপারে কথা উঠেছে, আমি আর আব্বা বলে আমার মেয়ের কথাগুলা একটু বলতেছি, যে আমার মেয়ে যে আগে যে পরিমাণ দৌড়াদৌড়ি হাঁটতো, মানে এই আজ কতদিন এখন পর্যন্ত আগের মতো হচ্ছে না, কিংবা কবে হবে, মানে স্বপ্নর মতো লাগে। আমার বাবা সেটাই বলতেছিল যে ভালো নাতনিকে রেখে গেলাম, যখন আব্বা যায় তখন তো পুরোপুরি দৌড়ানো হাঁটা না আব্বা, আর আব্বা এবার এসে যখন যায় তখন তো দৌড়াইতো, এমন দৌড়াইতো মানে আমিই পারতাম না। পাতে ছাড়লে খুব জোরে দৌড়াইছিল, তো আমি নিজেই পারতাম না। সবসময় হাঁটতো, হাসতো, খেলতো, তারপর গাড়িতে নিয়ে যেতাম, সবসময় ভালো থাকতো। তো এইবার এসে দেখতেছি এরকম তো আমি আশ্চর্য দেখি আর কি, যে নাতি ভালো দেখলাম দৌড়াদৌড়ি, মানে অসুখ নাই বিসুখ নাই, আর এখন এসে হাঁটতে পারে না, ধরেন চলতে পারে না, ঠিক মতো খেতে পারছে না, ঘুম হচ্ছে না, কত কষ্ট। এখন দিচ্ছে কি, এখন তো উঠতেই পারেন না, দেখা এখন বিছানা থেকে আর উঠতেই পারে না, তো হাঁটা তো দূরে শোয়ানো কথা, যেত না। হাঁটতেই পারে না। আগে তো তাকে সে উঠতে পারতো দেখে তাকে শোয়াই রাখা যেত না, রাখা যেত না, সে উঠে মানে দৌড়াদৌড়ি করতো, ড্রয়িং রুমে সব চলে সময় আসতো। দৌড়াদৌড়ি করতো, এই রুমে সে রুমে দৌড়াদৌড়ি, মানে সে বসেই থাকতো না। স্বপ্নের মতো মনে হয় আর এখন মনে হয় স্বপ্ন দেখতেছি আমি, মানে আপনাদের দোয়া এই জন্য চাই, আমি মানে আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত খারাপ হয়ে গেছে, আমার বলার ভাষায় করে করতে পারি না। যে নাতনি এত ভালো ছিল, দৌড়াদৌড়ি করতো, আল্লাহ পাক আল্লাহ রহমত থাকলে ভালো হতে পারে, আল্লাহ দোয়া করে, আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে দোয়া চাই আমার নাতিনরা যেন ভালো হয়, হাঁটতে পারে। কথা তো নাই, বলতেই পারছে না, কিন্তু হাঁটাটাও তো বন্ধ হয়ে গেল, তখন খুব কষ্ট হচ্ছে আমাদের। আমরা এটাই চাই আল্লাহ যেন আমার মেয়েটাকে আবার আগের মতো, আগে যে এরকম ছিল আসলে ওরকমই করে দেয়, যেরকম আগে হচ্ছে দৌড়াদৌড়ি করতো। তখন আরো আমাদের আসলে কি, যখন যেটা থাকে তখন মনে হয় যে ওরকম হলেই ভালো না। আগে যখন আমার মেয়েটা এরকম দৌড়াদৌড়ি করতো, বেশি সারাক্ষণ খেয়াল করতে হতো, তো সারাক্ষণ তাকে দেখে দেখে রাখতে হতো, তখন আবার একটা কষ্ট লাগতো যে সারাক্ষণ মেয়ের পিছে। কিন্তু এখন দেখেন ওইটাই চাই যে আমার মেয়ে আগের মতো দৌড়াদৌড়ি করুক, ওকে খেয়াল করি, তাও সাথে সাথে থাকি সব সময়, এটাই চাই। মানে আমাদের আসলে আল্লাহর কাছে চাওয়ার শেষ নাই, যে আল্লাহ এখন যেরকম দিচ্ছে এর থেকে আরেকটু ভালো দিক, মানে হাঁটাটা দিক, কমপক্ষে খাওয়াটা, হাঁটাটা একটু ওর নিজে তো বোঝাইতেই পারে না, তারপরেও যে নিজে হাঁটতে পারলে নিজে অনেক সময় খারাপ লাগে, ওঠায় বসে থাকতে থাকতে আসলে বোঝাইতেও তো পারে না, যে উঠতে ইচ্ছে করে। যে এটাই আমাদের কাছে এখন বেশি কষ্ট লাগে, এটাই যে হচ্ছে মানে আমার মেয়েটা যে মানে খারাপ লাগাটা, মানে সে বসে সারাক্ষণ সে দৌড়াদৌড়ি ছোটাছুটি মানুষ, সে সারাক্ষণ বসে আছে, তার কষ্টটা বুঝাইতে পারতেছে না, উঠতে পারতেছে না। যে ধরেন হঠাৎ হয়তো বসে থাকতে থাকতে ভালোও লাগতেছে না, অনেক সময় পিপি আসলে যেরকম টয়লেট আসলে ও উঠে চলে টয়লেটে যেত, বোঝাইতো যে সে করবে, সেটা কিন্তু তা এখন সে আর উঠে যে বোঝাবে যে আমি যাব, সেটা কিন্তু বোঝাইতে পারতেছে না। তারপরে তার একটু খারাপ লাগে সারাক্ষণ বসে থাকতে থাকতে, যে মেয়েটার কষ্ট সেটাও সে বোঝাইতে পারতেছে না, এটাই আসলে বেশি কষ্ট লাগে। এটা একটু শেয়ার করা আপনাদের সঙ্গে, যেহেতু মেয়ের কথাটা উঠে গেল, আমি আর বাবা মিলে কথা বলতেছিলাম, তো আমার কথা বলতে বলতে মানে মনটা একটু খারাপ, চোখে পানি এসে গেছে আমার বাবারও, আমার মেয়ের কথা বলতে বলতে। কারণ বাবা আবার মেয়েকে অনেক সময় দেয়, তো আর মেয়েকে আবার অনেক ভালোবাসে। বিশেষ করে আমার মেয়েকে ভালো অবস্থাতে প্রতিদিন দুইবারও হয়তো, সামার আসলে, উইন্টারে তো বেশি বাইরে বের হওয়া হয় কম, প্রতিদিন না, কিন্তু সামারে তো প্রতিদিন তাকে হাঁটানো হতো, আর সেও অস্থির থাকতো। মানে সকালে ঘুমে থেকে উঠে নানার সঙ্গে বাইরে যাওয়ার জন্য তার একটা নেশা হয়ে গেছিল। আবার বিকালে সে তো সবসময় ঘুমাতো না, আগে তো যখন হাঁটতো বেশি তখন ঘুম কম ছিল। তো আল্লাহর কাছে তাও সেটাই চাই যে ও ঘুম কম দিক, দৌড়াদৌড়ি করুক, তারপরেও আসলে হাঁটাটাই আমাদের চাওয়া, যে আমার মেয়েটা কষ্টটা বোঝাইতে পারে, এইটাই তো। নানা ওটাও খুব মানে অনুভব করে যে নাতিটাকে নিয়ে দুইবার করে হাঁটতে যেত, সকালে একবার বিকালে একবার, সেটা হয় না। এর জন্য আসলে আমার বাবার মনে হয় আরও সময় একটু কম কাটে, মানে মেয়েটাকে বেশি সময় দিত, তো এখন ওই বাইরের কাজ নিয়েই ব্যস্ত, সারাক্ষণ গাছ ঠিক করা, মানে আমার মেয়েকে তো অত সময় দিতে হচ্ছে না,
আর মেয়ের পিছতে থাকতে হচ্ছে, নয়তো বসে থাকলে বসেই থাকতেছে, শুয়ে থাকলে শুয়েই থাকতেছে। ওই সময়টা এখন আব্বার কম দেওয়া হচ্ছে, তা নাই না আব্বা? এর জন্য আপনার আরো মনে হয় সময় কম। আর এখন সারা রাত ঘুম পায় না, মাঝে সাজে এরম, দিনেও ঘুম পায় না, রাত্রে সারা রাত জাগা তো না। মেয়ে তো এখন ঘুমাইতে না পারলেও উঠে আসতে পারে না, শুয়ে থাকে। উঠে তো পাচ্ছে আর না। আগে হচ্ছে সে না ঘুমাইলে শুয়েই থাকবে না, না বিছানা থেকে লাফ দিয়ে উঠে ড্রয়িং রুমে, সে দিন হোক আর রাত হোক। তখন আমাদের যাই ওর পাশে থাকবো, তার তো ঘুম দেওয়া যাবে না, ওর সাথে সাথে এসে ড্রয়িং রুমে বসে থাকতে হবে। ও দৌড়াদৌড়ি করবে, ওকে খালি দেখতে হবে। আবার কেউ যে ঘুমায় যাবে তারও তো উপায় নেই, তাও তাকে দেখার জন্য তাও আল্লাহর কাছে মনে হয় যে ওইটাই ভালো ছিল, ওইটাও ভালো ছিল। তাও যদি আমার মেয়েটা শুধু আল্লাহ হাঁটার শক্তিটা পুরোপুরি আগের মতো দেয়। অনেক কথাই বলে ফেললাম, কেউ কিছু অন্য মাইন্ডে নেবেন না, কথা উঠে গেছে। আর আপনারাও অনেক কিছু জানতে চান আমার মেয়ের ব্যাপারে, এর জন্য আসলে শেয়ার করে ফেললাম কথা ওঠার কারণে। তো দোয়া করবেন আমার মেয়েটার জন্য, আব্বা একটু দোয়া চেয়ে দেন আমার। হ্যাঁ, আমার নাতির জন্য দোয়া করবেন, নাতিনরা যেন হাঁটতে পারে এবং ধর্ষণ মুক্ত হয়, আমি যে নিয়ে আগে যেতে পারি। আপনার কাছে সবাইকে দোয়া চাই, আপনারা একটু আল্লাহর কাছে ভালোভাবে দোয়া করবেন। আমার বাবা বেশি কথা বলতে গেলে কান্না চলে আসে, নরম মানুষ আমার বাবা, আবার খুবই নরম মানুষ। নিজের শরীরও একটু কষ্ট পেলে পেলে অনেক তাড়াতাড়ি কান্না চলে আসে, কিংবা টেনশন বেশি। আবার আমার মেয়েটাকেও বেশি ভালোবাসে, তো মেয়েটার জন্য ওনার মানে কথা বলতে বলতেই মানে আমাদের থেকেও তাড়াতাড়ি কান্না চলে আসে আমার বাবার চোখে। তো যাক, আর কিছু বলে তো লাভ নাই, শুধু দোয়াই চাই। চলেন ঘরে যাই, ঘরে অনেক কাজকর্ম করতে হবে। চলে আসলাম, অনেক তো কাজকর্ম সব এলোমেলো করে রেখে গিয়েছিলাম। তারিমের ড্যাডি বাইরে থেকে আসার সময় বাঙালি দোকান থেকে লাল শাক এনেছে। লাল শাকগুলো ভালোই লাগছে, এগুলো এখন বেছে নিব, ড্রয়িং রুমে বসে বসে বেছে নিয়ে রান্না করি না করে এখন বেছে নিব। অনেক দিন পর লাল শাক নিয়ে আসছে, লাল শাকটা আবার পছন্দ আমাদের বাসার সবারই। ধনিয়া পাতাটাও বেছে আমি বক্সে ভরে রেখে দেবো, যেমন করে রেখে দিই সবসময়। এর আগে অনেকবার শেয়ার করেছি আপনাদের সঙ্গে, এভাবে রেখে দিলে নর্মালি অনেক দিন খাওয়া যায়। এই যে রুই মাছটাকে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে, এটা আজকে ভুনা করব। আর মা হচ্ছে আমাকে কেটে দিচ্ছে হচ্ছে গরুর মাংস, এটা টিকিয়া বানিয়ে রাখবো। আসলে শেষ হয়ে গেছে টিকিয়া, আমি সবসময় অনেকগুলো করে তৈরি করে রেখে দিই নর্মাল মানে ডিপে, তো শেষ হয়ে গেছে। আবার সামনে ঈদ চলে আসবে, তখন আগে আগে করে রাখলে এটা রোজার মধ্যে মনে করলাম যে করে রাখি, তাই বের করেছি। ওইটাই একটু কেটে দিচ্ছে মা। মাংসটাকে এভাবে করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। মাংসটাকে আমি আলাদা করে সেদ্ধ করব, ডালটাকে আলাদা করে সেদ্ধ করব, তখন আর আমাকে বেটে নিতে হবে না কিংবা ব্ল্যান্ড করে নিতে হবে না। এই যে এই মাংসগুলো যেগুলো যে এনেছিলাম, অনেক মাংস কিনেছিলাম, কিনে শুধু মাংসগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম এই কাবাব তৈরির জন্য কিংবা টিকিয়া তৈরির জন্য, তো সেটাই করে নিচ্ছে। শেয়ার করব টিকিয়াটা। এই যে এটা হচ্ছে গরুর মাংস, আর এক প্যাকেট ছিল ওটা বের করেছে, এখন আজকে মেখে রেখে দেব। কালকে যখনই যেটা করি, কালকে করি, যেদিন করি করব, মাংসটাকে মশলা দিয়ে মেখে রেখে দিব। আর কিছু ডালও ভিজিয়েছি, এটা দিয়েই আমি হচ্ছে এই টিকিয়াটা বানাবো। টিকিয়া হচ্ছে মাংসটা আলাদা করে সেদ্ধ করে, মানে একটা টিপস শেয়ার করি আপনাদের সঙ্গে, যে মাংসটা আলাদা করে সেদ্ধ করে মানে সেদ্ধ করে নিলে প্রেশার কুকারে এটা চটকাতেও সুবিধা হয়, ব্লান্ড করতে হয় না তখন। ডালটাকে আলাদা করে সেদ্ধ করে চটকালে এটা হচ্ছে টিকিয়া বানানোর সময় ইজি হয়, তখন বাটতে হয় না, ব্ল্যান্ডও করতে হয় না। এই টিপসটা একটু শেয়ার করলাম আমি যেটা করি। বাস্তে বাস্তে সারিম চলে এসেছে। কেমন আছো তুমি? ভালো আছি। কেন কেন বাবা বাবা কিছু আমি 1.5 ক্রিয়েট করতেছিলাম এটার জন্য, তারপর একটা সালিন কাছে আসো,
কাছে এসে বলো, কাছে এসে বলো, ভিউয়ার্স তো শুনতে পাচ্ছে না। ওই স্যালিনটা আমার 1.5টা হ্যাঁ। ওই বাইরেতে ফেলে দিল, তারপর আমি ওই কান্না করতে। থাক থাক, চলো ফ্রেশ হয়ে আসে, চলো আমরা সোনা পাখি ফ্রেশ হয়ে আসে, তারপর খাওয়া দাওয়া খেতে হবে, ভালো হয়ে যাবে। থাক, রাগ, না না রাগ করে না, রাগ করে না। আমার এই যে আমার শাক বাছা এখনো শেষ হয় নাই, সারিম চলে আসছে, শাক আর কিছুটা বাছতে হবে, এগুলো হয়ে গেছে। আর হচ্ছে এখানে ডাটাগুলো একটু বেছে রাখছি ছোট মাছ দিয়ে চচ্চড়ি করার জন্য, আলাদা করছি। আর এই কয়েকটা বাছলে আমার বাছা শেষ। আমার মেয়ে তো লেকের ধার থেকে ঘুরে এসেছে, আমি তো আর যাই নাই। ওর বাবা বলেছিল বাইরে থেকে আমাকে যাওয়ার জন্য, তো আমি যেহেতু সারিম আসবে, তারপরে শাক বাছতেছিলাম, আমি আর যাই নাই। আমি বললাম তুমি ওকে ঘুরিয়ে নিয়ে আসো, এর জন্য দেখছেনই তো, ও ঘুরে ঘুরে নিশ্চয়ই অনেক মজাই পেয়েছে, ভিডিওতে দেখে বুঝেছেন। কারণ পার্কটা অনেকবার শেয়ার করেছি, ওখানে হাঁটতে আমার মেয়ে ঘুরতে খুব পছন্দ করে। তো ড্যাডি আর ঘরে না এনে একেবারে মানে থেরাপি করে একবারে বাইরে থেকে ঘুরে তারপরে নিয়ে এসেছে। তারপরে এসে ওর খাওয়াও হয়ে গেছে, আমি সারিমকে খাওয়াই দিয়েছি। সারিম তো অলরেডি ড্যাডির সঙ্গে ঘুমাতেও চলে গেছে, আর আমার মেয়েরও খাওয়া হয়ে গেছে, নানু ওকে খাওয়াই দিয়েছে। এখন আমার মা এখানে বসে বসে একটু টিভি দেখবে, এখন আর ঘুম পাড়াবো না, বসে বসে একটু টিভি দেখবে, একটু কোনো সময় কোরআন তেলাওয়াতে শোনাই, আবার হচ্ছে গানও শোনে, দুইটাই শোনে। তো এখন বসে বসে আমার মেয়ে এখানে টিভি দেখবে, আর আমি একটু কাজও দেখিয়ে দিই কি কি কাজ করছি আমি। আর আজকের ভিডিওটা ওরা লম্বা করবো না, ইফতার পর্যন্ত নিয়ে যাব না, কাজকর্মগুলো একটু শেষে দেখিয়ে ভিডিওটা আজকের মতো শেষ করে দিব। আজকে রান্না করব গরুর মাংসটা, তখন যে দেখিয়ে দিয়েছিলাম সেটাকে বিরিয়ানির জন্য মেখে রাখলাম, পরে এটা বিরিয়ানি রান্না করব। এখন শুধু ফ্রিজে মানে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর মাছটাকে পরিষ্কার করে হলুদ দিয়ে যেটা মেখে রেখেছিলাম এটাকে এখন ভুনা করব ওই রাতের জন্য। আজকে তেমন কিছু রান্না করব না। আর ওই যেই ইয়েটা দেখিয়েছিলাম আমি টিকিয়া বানাবো, সেই মাংসটাকে মেখে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আর এই শাকটা আমি যে বাছলাম সেটা মা একটু ধুয়ে দিচ্ছে আমাকে। এখন এই শাকটাই ভাজি করব, আর হচ্ছে মাছটা রান্না করব। আর ইফতারির জন্য ছোলা খুলে রেখেছি, এই ছোলাগুলো এখন রান্না করে নিব। আর ইফতারি পর্যন্ত ভিডিওটা লম্বাও করব, এখানে শেষ করে দিব। বাবা আমার মা ওঠার চেষ্টা করছে, দেখেন একটু উঠবে, ওঠার চেষ্টা করছে, বসার থেকে ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠিয়ে দাঁড়াতে পারে না। চেষ্টা করে আমার মাটা, অনেক চেষ্টা করে, কিন্তু উঠতে যে আবার বসে পড়ে, ওইভাবে শক্তিটা পাচ্ছে না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিব, আর লম্বা করব না, ইফতার পর্যন্ত টানবো না। যা আজকে সকাল থেকে মানে বিকাল পর্যন্তই শেয়ার করলাম, আবার অন্য আরেকটা রোজার ব্লগে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ বলে দাও মাম্মাটা, তাকিয়ে দেখছে আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ, আমার মাটির বলে দিবে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। একটু বলো তো এভাবে, এভাবে, এই যে এই যে মাম্মা দেখো, তাকাও তাকাও আমাদেরকে, এই যে হাত উঠিয়ে এই যে ভিডিওর দিকে তাকাও, ভিডিওর দিকে তাকাও, এখানে 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 তাকে আল্লাহ হাফেজ বলো, তাকাও। এই যে মাম্মা একটু তাকাও সোনা পাখি, এই যে তোমার ভিউয়ার্সরা তোমাকে দেখতে পাচ্ছে, তুমি আল্লাহ হাফেজ বলতে পারো কিনা। এই যে আল্লাহ হাফেজ, তাকাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিডি স্টুডিওর সঙ্গেই থাকবেন। আমার মেয়ে তাকিয়েছে, তার মানে আল্লাহ হাফেজ বলেছে। আল্লাহ হাফেজ। ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।